আমাদের 95-96% মুসলিম রাষ্ট্রে একটা 20 টাকা নোটে এতে হিন্দুদের মন্দির, তাহলে ভারতের সাথে তারা মিল রাখছে। যেখানে 95% মুসলিম দেশ, এখানে আপনার মন্দিরটা দেওয়া ঠিক হয় নাই না। যেহেতু ওখানে আমি মসজিদে নামাজে যাই, যেহেতু বা এটা মন্দিরে একটা ছবি নিয়ে মসজিদে যাওয়া, এটা মুসলমান হিসাবে যাওয়া উচিত না বলে আমি মনে করতেছি। পরা যাবে না কিসের জন্য? এটা তো পকেটে থাকবে, এটাতে এমন কোনো লেখা নাই যে এটা পকেটে থাকলে যে নামাজ হবে না। শেখ মুজিবের ছবি নিয়েও কিন্তু পকেটে রাখে কিন্তু নামাজ হয়েছে, কিন্তু এটা হবে না যে এমন না। এখন ভাই এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। এখন এটা বিষয়ে আমি আসলে সম্বোধন করতেছি না। এটা আগে যেমন আমাদের আসল মসজিদ ছিল, লালবাগ কিল্লা ছিল, তারপরে হচ্ছে আপনার 60 গম্বুজ মসজিদ ছিল। আমার মনে হয় এটা থাকাই ভালো ছিল, ঠিক আছে। এখন এই যে আপনার হচ্ছে কাঞ্চু মন্দির দেওয়া আছে, এটা আমি আসলে সমর্থন করলাম না। মুসলিম ভাইদের এই ব্যাপারটা তাদের ভিতরে খুব খারাপভাবে কাজ করতেছে যে আমি যখন মসজিদে প্রবেশ করব তখন আমার টাকার মধ্যে মন্দিরের ছবি, তার মানে আমার নামাজটা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহের ভিতরে বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল। নামাজ পড়া যাবে না বলতে বিষয়টা হচ্ছে এটা আমাদের দেশের যারা মুফতি সাহেব আছে ওনারা এটা ভালো করে ফতোয়া দিতে পারবে। এখানে আমি মনে করি হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকলেই বেটার। এখন শুধু একসাথে শুধু আমরা মুসলিমরাই থাকবো, হিন্দুরা থাকবে না, এটা আমার কাছে মানে মনে হয় না। এখন টাকার মধ্যে যে কোনটা থাকলে ভালো হবে, আমার থেকে ভালো ভালো বিশেষজ্ঞ অনেক মানুষ আছে, আমার আর আপনার কথায় কিছু হবে না, তারাই মতামত করে সিদ্ধান্ত নেবে। আমার মতে সবাই মিলেমিশে থাকলে আমরা বেটার। ঢাকায় তো আমাদের মসজিদও আছে, মন্দির দিছে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো। মসজিদ মন্দির দুইটার কোনোটা না থাকলেও ভালো হইতো। আর যে মন্দিরটা দিছে সেটা তো বাংলাদেশের একটা পুরাতন ইতিহাস করে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমার পক্ষে পসিবল না। মানে এটা ঠিক হচ্ছে না। ঢাকার মধ্যে যা দিছে এটা চলে, সমস্যা নাই। আপনি যে মুসলমান মসজিদ মন্দির এটা নিয়ে বিরোধ করার দরকার নাই, আমার মতে কোনো সমস্যা নেই। না, এটা তো ঠিক করে নাই, বুঝলেন না। আপনার এতদিন আপনার যেটা ছিল এখন আপনার মন্দির লাগাইছে, এটা ঠিক হয় নাই। না, এটা আমার জানা মতে এটা ভালো হয় না। এটা দেশের জন্য আগে যা ছিল তাই আগে থেকে আরও অনেকে হয়েছে, এটা আমার চোখে এটা ভালো পড়ে নাই। এই যে মন্দির হয়েছে, আগে মসজিদ ছিল, এটাই কলেজ ভালো ছিল মুসলিমদের জন্য। কিসের জন্য? এটা মুসলিম রাজ্য, এখানে যা ইহুদিদের করা হয়েছে এটা আমার জানা মতে ভালো হয় নাই। না, আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে না আপনার? ভালো লাগে নাই, আগে ছিল মসজিদ, এখন দিছে মন্দির। যে শুধু টাকাতেই না, তারা অনেক কিছুতেই তারা করতে পারে। তারা এমন কোনো কিছু নাই যে শুধু টাকাতে যে আসে পাল্লাইছে, তারা কিন্তু আরো কিছু করতে পারে। আসলে আগে যেভাবে ছিল আপনার যে মসজিদ, এটা একটা ইয়া করলো যে আসলে মনে করলো, কিন্তু আসল এটা ঠিক হয় না। মুসলমান দেশে এটা ইয়া করা এটা অনুচিত, আমাদের কাছে ঠিক হয় না এটা। এখন এরা সরকারের কাছে যারা আছে, অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস বা তাদের এরা এই বিষয়ে দেখলে অনেক ভালো হয়। এই বিষয়ে আমাদের মুসলিম হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে এই টাকাটা মানে আমাদের কাছে গ্রহণযোগ্য সেরকম না, আবার গ্রহণযোগ্য যেহেতু বাংলাদেশ সরকার এটা তৈরি করছে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে সরকারকে দেখা উচিত, এটা সবার মানুষের সাজেশন নিয়ে এটা তৈরি করা উচিত বলে মনে করি আমি। ধর্মীয় বিষয় একটা এখানে চলে আসছে। প্রথমত 20 টাকার নোটে যে মন্দিরের ছবিটা দিছে, এটা না দিলেও পারতো, ঠিক আছে। যেহেতু আমরা 99% মুসলমানের দেশ, সেক্ষেত্রে টাকার মধ্যে ছবি বা অন্য কিছু না দিয়া যদি গ্রাম অঞ্চলে কোনো কিছু একটা দিয়ে দিত, সেক্ষেত্রে ভালো হতো বিষয়টা। আর হচ্ছে যে এমনি বাকি সবগুলো ঠিক আছে, তো 20 টাকার যে নোটটা, ওই নোটটার মধ্যে যদি এই মন্দিরের ছবিটা না দিত তাহলে হয়তো ভালো হতো বিষয়টা। হ্যাঁ, এখন যেহেতু এটা সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে এটা যদি ভিতরে নেওয়া যায়, নামাজের ভিতরে সমস্যা হবে না। মন্দিরটা যে দিয়েছে এটা ঠিক করে নাই, আসলে মন্দির দেওয়াটা ঠিক হয় নাই। সে মসজিদ না দিবে, দেখ মন্দির না দিয়ে অন্য কিছু দিতে পারতো, বা একটা অন্য কিছু দিলে ভালো হতো। একটা ঐতিহাসিক কোনো একটা স্থানে যায় পাহাড়পুর কিংবা লালবাগ কেল্লার একটা ছবি দিলেও ভালো হতো, কিন্তু মন্দির দেওয়াটা ঠিক হয় না। যেহেতু আমরা এটা মুসলিম কান্ট্রি, এই দেশে মসজিদ বা ভালো জাতীয় যে জিনিসগুলো সেগুলো মন্দির থেকে মন্দির যদি বাদ দিয়ে দেয় তাহলে এটা সুবিধা হবে। এটা যেহেতু সরকারের পক্ষ থেকে সবাই ডিসিশন দেওয়ার পরে, আগেও তো টাকা ছিল, আগে যখন টাকা ছিল, আগের টাকাগুলো তো ছবি আসছিল, শেখ মুজিবের ছবি আসছিল, তখনও তো ওই টাকা আমরা ইউজ করছি, এখনও করতেছি, ওই টাকা এখনও আছে। সেক্ষেত্রে নেওয়া যাবে, কিন্তু না দিলে ভালো হইতো, নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে বৃহত্তম মুসলিম কান্ট্রি, দ্বিতীয় মুসলিম কান্ট্রি। এই হিসাবে বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাস, ইসলামের সংস্কৃতির সাথে বাংলাদেশের অধিকাংশ 92% মুসলমানের দেশ এটা।
এই জন্য বাংলাদেশের মধ্যে ইসলামী যেই মূল্যবোধ যেগুলো রেখে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বা স্বাধীনতা যেগুলো আছে, যেরকম মনে করেন স্মৃতিসৌধ যেগুলো আছে, যা আগে যেগুলো দেওয়া ছিল 90 দশকে, ওগুলো হইলে ভালো হইতো। যারা করছে এই নকশাটা তারা ভুল করছে। এখানে 90% মুসলিম কান্ট্রি, এখানে উচিত ছিল এখানে মসজিদ কিংবা অন্যান্য নিদর্শন দেওয়া, তো এখানে মন্দির তারপরে গির্জা এগুলো দেওয়া মুসলিম কান্ট্রিতে অন্তত এটা জায়েজ নাই, মানায়ও নাই এটা, আর এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এটা যারা করছে তাদের উচিত ছিল বাংলাদেশের যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, তো এই দিকে মানে দৃষ্টি রাখা। আমার জায়গা থেকে আমি এটা নেগেটিভভাবে দেখতেছি যে এটা বাংলাদেশের মানুষের যেটা এখন সমালোচনা করতেছে যে 20 টাকা নিয়ে, তো ওইটা আমারও একটা দাবি যে এটা পরিবর্তন করা হোক, এরপরে যেন এই টাকা না ছাপায় আর এটা যেন নকশাটা পরিবর্তন করা হোক, এটা আমারও দাবি। এটা আসলে অবশ্যই ভালো কিছু হয় নাই, কারণ সর্বপ্রথম হচ্ছে যে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, বিশেষ করে যেহেতু আমাদের দেশে মুসলিমদের সংখ্যা বেশি এবং এটা হচ্ছে যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে খুব একটা মারাত্মক প্রভাব তৈরি করছে। আপনি যদি লক্ষ্য করেন 1000 টাকার নোটে হচ্ছে যে স্মৃতিসৌধের ছবি, তো 1000 টাকার নোট নিয়ে কিন্তু কেউ কোনো মন্তব্য করছে না, কারণ সবাই হচ্ছে যে এটাকে খুব ভালোভাবে দেখতেছে, কারণ দেশের মুক্তিযুদ্ধের বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তো আমি মনে করি যে টাকার মধ্যে মন্দির বা মসজিদ এই বিষয়গুলো আসলে ধর্মীয় এক ধরনের দাঙ্গা সৃষ্টি করবে। দেখা গেছে ধরেন আপনি টাকার মধ্যে মসজিদের ছবি দিলেন, তখন যারা হিন্দু ধর্মাবলীর লোক আছে তখন তারা বলবে যে মসজিদের ছবি দেওয়া হয়েছে কিন্তু মন্দিরের ছবি কেন দেওয়া হয় নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে করি যে মসজিদ মন্দির বা ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করাটা টাকার মধ্যে এটা একদমই উচিত না। হ্যাঁ, এবং কোনো বিশেষ কোনো মানুষের ছবিও টাকার মধ্যে উল্লেখ করাটা উচিত না। আমি মনে করি যে দেশের টাকার মধ্যে হচ্ছে দেশের সাংস্কৃতিক যে বিষয়গুলা, দেশের ঐতিহ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়গুলা এবং দেশের যে হিস্টোরিক্যাল প্লেস, এই জিনিসগুলো টাকার মধ্যে ফুটিয়ে তুলতে পারলে এগুলো নিয়ে দেশের সাধারণ মানুষেরও কোনো মন্তব্য থাকবে না এবং হচ্ছে যে সবাই কিন্তু এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখবে। তো আমার কাছে মনে হয় যে এটা একদম ঠিক হয় নাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ যারা হচ্ছে যে আগের যে পুরাতন যে টাকাগুলো ছিল সেগুলোই নিচ্ছে, তারা 20 টাকা বা 50 টাকার যে নোটগুলো তারা নিচ্ছে, মানে আগের যে নোটগুলো, হ্যাঁ সেগুলোই তারা নিচ্ছে, কিন্তু এই বর্তমানে 20 টাকার বা 50 টাকার যে নোটগুলো বের হচ্ছে সেটা নিচ্ছে না। আর যাদের বেশি টাকা প্রয়োজন তারা 1000 টাকার নোটটা নিচ্ছে। এটাই আমি লক্ষ্য করলাম, যেহেতু আমি এখান থেকে 1000 টাকার কিছু নোট নিয়েছি। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব খারাপ কিছু হয়েছে। আর বিশেষ করে মুসলিম ভাইদের এই ব্যাপারটা তাদের ভিতরে খুব খারাপভাবে কাজ করতেছে যে আমি যখন মসজিদে প্রবেশ করব তখন আমার টাকার মধ্যে মন্দিরের ছবি, তার মানে আমার নামাজটা হচ্ছে কি না সেটা নিয়ে একটা সন্দেহের ভিতরে বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল। তো এটার আসলে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা ভালো হয় না।